দর্শক, আমি আজ দাঁড়িয়ে আছি পাবনা জেলার চাটমোহর উপজেলার শান্ত নিরিবিলি শীতলাই গ্রামে। যে বাড়িটিকে ঘিরে এত ইতিহাস, এত গল্প, এটি হলো শীতলাই জমিদার বাড়ি, যাকে অনেকেই আবার শীতলাই হাউস নামেও চেনেন। দূর থেকে দেখলেই মনে হবে এ যেন সময়ের ভাঁজে আটকে থাকা একটি স্থাপত্য। চারপাশে সবুজ গাছগাছালি, সামনে বিশাল দিঘি, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি যেন আজও গল্প বলে চলেছে সেই জমিদারি আমলের গৌরব, ঐতিহ্য আর হারিয়ে যাওয়া দিনগুলোর কথা। ইতিহাসের পথ ধরে এই জমিদার বংশের শিকড় কিন্তু শীতলাই গ্রামে নয়, তাদের সূচনা হয়েছিল সিরাজগঞ্জ জেলার শরৎনগরে। সেখানেই ছিলেন জমিদার শ্রাদি প্রসাদ মৈত্রেয়, এই বংশের গোড়াপত্তনকারী। তার ছেলে জগন্নাথ মৈত্রেয়, তারপর তার ছেলে লোকনাথ, এভাবেই বংশের ধারাবাহিকতা চলতে থাকে। কিন্তু লোকনাথ ছিলেন নিঃসন্তান, ফলে স্ত্রী চন্দ্রনাথ একটি পুত্র দত্তক নেন। তিনি হলেন চন্দ্রনাথ মৈত্রী। তারপর চন্দ্রনাথও নিঃসন্তান অবস্থায় দত্তক নেন যোগেন্দ্রনাথ মৈত্রীকে। আর এই যোগেন্দ্রনাথই পরবর্তীতে বংশের জমিদারি এলাকা সিরাজগঞ্জ থেকে স্থানান্তর করে আনেন পাবনার চাটমোহরের এই শীতলাই এলাকাতেই। এখানে তিনি গড়ে তোলেন এই জমিদার বাড়িটি, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1900 সালের দিকে। কেউ কেউ স্থানীয়ভাবে বলেন এটি 1734 সালের এর একটি অংশ, তবে মূল কাঠামোটি তৈরি হয় যোগেন্দ্রনাথের সময়ই। যোগ্যতার সঙ্গে তিনি জমিদারি চালাতেন। হান্ডিয়াল, সিদ্ধিনগর, মাঝগ্রাম, শিবরামপুর, সমাজ, শীতলাই, পুরো চাটমোহর এলাকার একটি বিশাল অংশ তার শাসনের অধীনে ছিল। মাঝগ্রামে ছিল তার হিসাব নিকাশের সরাইখানা। সেই আমলের জমিদার প্রথা যেমন কঠিন ছিল, তেমনি ছিল শৃঙ্খলাপূর্ণ। তার প্রমাণ আজও দাঁড়িয়ে আছে এই রাজবাড়ির দেয়াল জুড়ে। জমিদার বাড়িটি দেখতে যতটা সরল মনে হয়, ততটাই শৈল্পিক এর ভিতরের নকশা। এটি ইন্দীয় ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে ভারতীয় ঐতিহ্য আর ইউরোপীয়দের নকশার মিশ্রণ স্পষ্ট। রাজবাড়িটি মূলত 3টি একতলা ভবন এবং একটি দোতলা ভবন নিয়ে গঠিত। সব মিলিয়ে এখানে কক্ষ রয়েছে 30টি। প্রতিটি দেয়ালে রয়েছে নকশা খোদাই করা জানালা আর কাঠের দরজা, যা শত বছরের ইতিহাস আজও বয়ে বেড়াচ্ছে। এই বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো হেমন্ত সাগর নামে পরিচিত এক বিশাল শীতলাই দিঘি। চারপাশে শান বাঁধানো ঘাট। এমন স্থাপনা আপনি চলনবিল অঞ্চলে দ্বিতীয়টি খুব কমই দেখবেন। শীতের সকালে কুয়াশা যখন দিঘির জলে নেমে আসে বা বিকেলের শেষ আলো যখন পানিতে ঝিলিক তোলে, তখন এই জায়গাটি যেন স্বপ্নের মতো লাগে। 1947 সালে দেশভাগের পর জমিদার বংশের উত্তরসূরিরা ভারতে চলে গেলে এই বাড়িটি ধীরে ধীরে অযত্নের মুখে পড়ে। বছরের পর বছর পরিচর্যার অভাবে চারপাশে জঙ্গলাকীর্ণ, দেয়ালে শ্যাওলা আর অনেক জায়গা ধ্বংসপ্রাপ্ত। তবুও বিস্ময়কর বিষয় হলো, অনেক জমিদার বাড়ির মতোই এটি এখনও পুরোপুরি ধ্বংস হয়নি। বাড়িটির কাঠামো আজও শক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। একসময় জমিদারি যে কতটা সমৃদ্ধ ছিল, তা এখনও উপলব্ধি করা যায় এই কক্ষগুলোতে দাঁড়ালেই। স্থানীয়দের দাবি, এই জমিদার বাড়িটি যদি সংরক্ষণ করা হয়, তাহলে এটি হয়ে উঠতে পারে একটি বড় পর্যটন কেন্দ্র। চাটমোহরের অর্থনৈতিক উন্নয়নও রাখবে বড় ভূমিকা। আবার অনেকেই দাবি তুলেছেন এই জায়গাটি উদ্ধার করে চলনবিল কৃষি বিশ্ববিদ্যালয় বা গবেষণা কেন্দ্র স্থাপন করা হোক। যদিও সরকারি কোনো উদ্যোগ নেই বললেই চলে, তবু প্রতিদিন আসে কিছু ভ্রমণ পিপাসী মানুষ। পুরনো স্থাপত্যের প্রতি যাদের টান অনুভব করেন, তারা এখানে এসে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়ান। দিঘির ঘাটে দাঁড়িয়ে ছবি তোলেন, দোতলা ভবনের ভাঙ্গা বারান্দায় উঠে ইতিহাস খোঁজেন। আর জমিদার বাড়ির ভিতরে ঢুকে কল্পনা করেন একসময় এখানে কত মানুষের আনাগোনা ছিল, কত রথযাত্রা, উৎসব, জমিদারি কার্যক্রম, সভা সমাবেশ। সব ছিল একসময়, কিন্তু আজ আর কিছুই নেই। দর্শক, পরিশেষে বলা যায়, শীতলাই জমিদার বাড়ি শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি চলনবিল অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং জমিদারি শাসনের নিদর্শন। যথাযথ সংস্কার হলেই এটি হতে পারে পাবনার একটি অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। তাই যারা ইতিহাস ভালোবাসেন, পুরনো স্থাপত্যের সৌন্দর্য দেখতে চান, তাদের জন্য এটি অবশ্যই একটি ভ্রমণযোগ্য জায়গা। দর্শক, আপনারা পাবনা বা তার আশেপাশে গেলে অবশ্যই একদিন ঘুরে আসতে পারেন শীতলাই এই জমিদার বাড়ি। বিশ্বাস করুন, এই নিরিবিলি, নিস্তব্ধ অথচ গল্পে ভরা জায়গা আপনাকে অবশ্যই ছুঁয়ে যাবে।